এমডি ইকবাল এবং অনন্ত জলিল এরা কিন্তু ভাই ভাই হয়ে গেছে। একদিকে এমডি ইকবাল একজন প্রযোজক, আর একদিকে পরিচালক, এবং সে নিজে মুভির কাহিনী সংলাপ সবকিছু নিজে করেই কিন্তু কয়েকটা মুভি কিন্তু তৈরি করছে এবং কয়েকটা মুভি কিন্তু মুক্তি দিতেছে। এখন তার এই ডেড বডি মুভিটিও কিন্তু মুক্তি পাবে 3 মে। সবাই সিনেমা হলে গিয়ে তার এই ডেড বডি মুভিটা অবশ্যই দেখবেন, যে মুভিটি ভালো চলে এবং মানে এটার ভিতরে যদি ভালো মেসেজ থাকে তাহলে অবশ্যই আপনারা দেখবেন, যাতে আপনাদের দেখা দেখি অন্য মানুষ গিয়ে দেখে কিছু একটা শেখার আছে এরকমের। কারণ বাংলা সিনেমার অনেক উন্নতি হয়েছে, আগে যে সিনেমাগুলি ছিল তার থেকে অনেক উন্নতি হয়েছে। এলে এক কথা, আর এক কথা হচ্ছে যে অনন্ত জলিল এবং এমডি ইকবাল এরা কিন্তু ভাই হয়ে গেছে। আপনারা কিছুদিন আগে দেখবেন যে এমডি ইকবাল কিন্তু ইউরোপের কয়েকটা দেশে ঘুরতে আসছে। তার যে ভিসা কি করে এই দেশে, তার ভাই অনন্ত জলিল কিন্তু এখানে থাকে, মানে অনেক হেল্প করে এমন ভাবে করছে যে সে কিন্তু ইউরোপের অনেক দেশে কিন্তু ঘুরছে। মানে তার সমস্ত সিকিউরিটি কিন্তু অনন্ত জলিল নেছে অ্যাম্বাসিডার কাছে, কনসুলেট যে আছে সেখানে, ভিসা অফিস থেকে, যে সে এখানে যে একজন কি হয় সাক্ষী, এরকমের একটা বিষয়। আপনি যদি মনে করেন যে, কারণ অনন্ত জলিল কিন্তু অনেক দেশে যায়, তার বিজনেস পারপাস, তার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, সে একজন সেলিব্রিটি, সে একজন সিএপি, এই সূত্র ধরে কিন্তু প্রচুর পরিমাণ অ্যাম্বাসিতে কিন্তু তাকে চেনে জানে। সেক্ষেত্রে এই তার এমডি ইকবালের শুধু বললে গেছে, এমডি ইকবালের ভিসা হয়ে গেছে, খরচপাতি যা হয়েছে ওই দিয়ে দিয়েছে। এমডি ইকবাল কিন্তু এখানে আসছে কিছু কিছু লোকেশন দেখতে, যে কোন জায়গায় এই কিল হিম ট্যুর শুটিং হবে। এটা কিন্তু ফ্রান্সে কিন্তু অনেক ভালো কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, জার্মানিতে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, মানে ইউরোপের শুটিং গুলো হবে, ইটালিতে খুব সুন্দর সুন্দর জায়গা আছে। এজন্যই মানে এখানে এই বিষয়টা মানে বললাম যে অনন্ত জলিল এবং এমডি ইকবালের তাদের যে একটা বন্ডিং, মানে তাদের একটা সম্পর্ক, শুধু যে অনন্ত জলিল যে এমডি ইকবালের সাথে ছবি করে টাকা ইনকাম করবে বিষয়টা কিন্তু এরকমের না। এটা হচ্ছে মানে মনের একটা, মানে বলে না মানুষের নিঃস্বার্থভাবে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, মানুষের সাথে ভালো লাগা, সম্মান, শ্রদ্ধা, ভক্তি, এইটা হচ্ছে আসল। এখানে অনন্ত জলিল সেও এমডি ইকবালকে পছন্দ করে, এমডি ইকবাল অনন্ত জলিলকে পছন্দ করে, তাদের একটা অন্যরকম একটা মিল মহব্বত আছে, যে কারণে কিন্তু তারা একই সাথে আরো কাজ করবে, আরো কাজ আসবে। এবং অনন্ত জলিল যখনই আসে তখনই কিন্তু একটা কি বলে একটা মানে মানে মানুষ দেখতে পায়, মানে মানুষ বুঝতে পারে যে অনন্ত জলিল আসতেছে, তার মুভি আসতেছে, মানে খুবই একটা মানুষের মধ্যে একটা মানে উত্তেজনার সৃষ্টি হয়। সবাই হলে কখন যাবে, মুভি কখন দেখবে, আর সে তো মানে ওইরকম ভাবে পাবলিসিটি করে, প্রচারণাগুলি এইভাবে চালায়। তো বন্ধুরা, অনন্ত জলিল এবং এমডি ইকবালের যে সম্পর্কটা, এটা কিন্তু শাকিব খানের সাথে কিন্তু এমডি ইকবালের মানে যখন সারা হয়ে গেছে, মানে সারাসারি হয়ে গেছে, মানে বন্ধুত্ব যখন দূরত্ব হয়ে গেছে, তখনই কিন্তু এমডি ইকবালের সাথে অনন্ত জলিল কিন্তু এই সম্পর্কটা গড়ে ওঠে। যে কারণে কিন্তু আজ যদি শাকিব খানের সাথে যদি এমডি ইকবালের যদি এই সম্পর্কটা থাকতো, হয়তো বা তাদের সাথে হয়তো না। তো এর জন্য কিন্তু এমডি ইকবাল অনেক শুকরিয়া করছে, যে অনেকে অনেক কথা বলছে, অনেক কিছু দেবে, অনেক কিছু করবে, কিন্তু কিছুই করে নাই 10 বছর 15 বছরে। আর শুধু নিজের দিকটি দেখছে, মানে এরকম ইঙ্গিত দিয়েও কিন্তু অনেক কথা এমডি ইকবাল বলছে, যেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি যে কাকে ইঙ্গিত করে বলছে, কেন বলছে। তো মূল কথা হচ্ছে যে এখন অনন্ত জলিলের যারা ভক্ত আছে, এমডি ইকবালের যারা ভক্ত আছে, তারা কিন্তু মানে খুব শীঘ্রই মানে অনন্ত জলিল এমডি ইকবালের নতুন ধামাকা দেখতে চায়, যে নতুন ধামাকা আসবে এরকমের ওই ভাবে যেন আসে, এটা দেখার সবাই অপেক্ষায় আছে। তো বন্ধুরা, এই ছিল অনন্ত জলিল এবং এমডি ইকবালের বিষয় নিয়ে কিছু কথা। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন ভিডিওটি না টেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।